দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। এই যে বর্ষার সময় আর ঝিপঝিপানি বৃষ্টি, বর্ষা তো মাঠে নেই, শুকনো একবারে হাল হালাই চলছে না। তা আমরা মনে করলাম যে বৃষ্টির দিনে খিচুড়ি খুব ভালো লাগবে, আর অনেক সবজি দিয়ে রান্না হবে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম খিচুড়ির জোগাড় নিয়ে। এগুলো সবজি বাড়িতে নিয়ে যে কাটা বাছা করে খিচুড়ি রান্না তুলে দেবো। তো আপনারা দেখবেন যে আমরা কীভাবে খিচুড়িটা রান্না করি। আর সকাল থেকে মনের মধ্যে অনেক হচ্ছে যে খিচুড়িটা ভালো লাগবে বৃষ্টির দিনে। তো কাঁচা লঙ্কায় তো খিচুড়ির আগে এই যে খিচুড়ি আর পটল ভাজা, এই যে কলমু শাকটা আমি আগে কেটে দিই, বোমা এগুলো কেটে দিই। কদিন ধরে তো অনেক বৃষ্টি হচ্ছে, একদম রিমঝিম করে বৃষ্টি করছে। তো আমরা ভাবলাম এই বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খেতেই দারুণ লাগে। এই জন্য আমরা আজকে সবজি দিয়ে, অনেক রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে সবজি নিয়েছি, মিষ্টি কুমড়া, পটল, এই যে কচু, কাঠকচু, আর এই যে কলমি শাক। তো এগুলো সবজি প্রথমে কেটে নেব, এগুলো কেটে নেব। আর বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খেতেই দারুণ লাগে, একদম নিরামিষ খিচুড়ি রান্না হবে সবজি দিয়ে। আর যখনই বৃষ্টি হয় তখনই আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়। তো আজকে আলাদা একটা স্পেশাল খিচুড়ি রান্না হবে, একদম নিরামিষ ভোগের খিচুড়ি। আর বৃষ্টিটা দেখলেই মনে হয় খিচুড়ি খাই। আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর এই খিচুড়ি রান্নাটা দেখবেন। ডালা আর আমি কলমি শাকগুলো কেটে দিই। এই যে দেখুন বন্ধুরা, আমার সমস্ত সবজিগুলো, এই যে কলমি শাকগুলো, সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে। তো এখন ধুয়ে নিয়ে রান্না করবো। ধোয়া পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এই যে ডালও নিয়ে চলে এসেছি। ডালটা আমি মোটা নিয়েছি, এই জন্য একবারে সেদ্ধ হবে না, প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তো ডালটা সুন্দর করে ধুয়ে নেব, তারপর প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করব। আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে এই যে পাতিলে দিয়ে দিচ্ছি জল, চালটা এই যে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেবো। মা, আজকে যে এত সবজিগুলো দেখছি, শুধু সবজিই লাগবে খেতে, তাই না? খুব দারুণ লাগবে। চাল তো দেখাই যাবে না খিচুড়ির মধ্যে, কাটতে কাটতে আমরা শাওরে বয়ে অনেক সবজি কেটে নিয়েছি। আসলে আজকে বৃষ্টির মধ্যে খিচুড়িগুলো দারুণ লাগবে খেতে। মজা, খিচুড়ি খাওয়ার তো মজাই আলাদা। সকাল থেকে খুব মনের আনন্দে সবজি কেটে নিয়েছি। ওটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেব কচু আর এই যে পটল। আর মিষ্টি কুমড়া রেখে দাও, মিষ্টি কুমড়া পরে দিবে। আর মিষ্টি কুমড়োটা গলে যাবে, তো একটু পরে দিয়ে দেবো ওটা। আমি দিয়ে দেব এই যে সবুজ টাটকা একবারে কলমি শাক। তো কলমি শাকের খিচুড়ি খেতে মজাই আলাদা। যে কোনো শাকের থেকে এই কলমি শাকের সবজি খিচুড়ি খুব দারুণ লাগে খেতে। যেটাই না, কাঁচা লঙ্কা ছাড়া কোনো খিচুড়ি স্বাদ লাগবে না। বেশি বেশি কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর বৃষ্টির দিনে ঝাল একটু বেশি লাগবে, একটু ঝাল ঝাল খিচুড়িটা খেতে দারুণ লাগে। মা, ঝাল যেন কম হয় না, একটু ঝাল বেশি করে দিন। ঝাল ওই জন্য কাঁচা মরিচটা বেশি দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। কুমড়োটাও এখন দিয়ে দিব। যে মিষ্টি কুমড়ো আগে দিইনি, কারণ মিষ্টি কুমড়োটা গোটা গোটাই রেখে দিব, ওই জন্য একটু পরে দিলাম।
এবারে পাতিল ভরে গেছে, সেদ্ধ করে ডালটা দিয়ে দিব। এবারে পাতিল ভরে গেছে। সবকিছু সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। নামানোর পর সম্বরাটা দিয়ে দেবো। সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। আর এখানে আদা জিরে একসঙ্গে বাটা দিয়ে দেবো। খিচুড়িটা এর মধ্যে দিয়ে দেবো। বাপ রে বাপ, এত সুন্দর কালার এসেছে, এখনই আমার জিভে জল চলে যাচ্ছে দেখেই। খেতে না কত স্বাদ লাগবে, একদম সবজি খিচুড়ি। সম্বরাটা দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই যে ফুটে উঠেছে, প্রায় হয়ে এসেছে রান্নাটা। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এখন। একদম নিরামিষ খিচুড়ি, তো 1 চামচ ঘি দিয়ে দেবো নিরামিষ খিচুড়ির মধ্যে। আর খেতেও দারুণ লাগে নিরামিষে ঘিটা দিয়ে। দাদা ভাই দিদি ভাই, খিচুড়িটা রান্না তো হয়ে গেল। তো খিচুড়ি রান্না, আমাদের খিচুড়ি রান্না যদি দেখে ভালো লাগে তো বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে। আর আকাশে মেঘ ডাকছে গুড়মুড় করে, কখন যেন বৃষ্টি চলে আসবে। আর তো এই বৃষ্টির বৃষ্টির মধ্যে এই খিচুড়িটা খেতে খুব দারুণ লাগে। দারুণ লাগবে খেতে। খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নেবো। একবার অসাধারণ। আজকে স্পেশাল 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 সবজি খিচুড়ি। আর আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে এই খিচুড়িটা খেতে দারুণ লাগবে। এই যে গরম গরম ধোঁয়া উঠছে। এত ধরনের সবজি দিয়ে এই খিচুড়িটা হয়েছে, আর এর টেস্ট বলার মতো না। অনেক ধরনের সবজি, এরকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে এই বৃষ্টি বাদলের দিনে পুরো জমে যায়। দারুণ। আমার ভাস্তি খাবে দেখে কেমন করছে। খাও 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 খাও, খিচুড়ি খাও, ঝুলে দাদা, ঝুলে দাদা, ঝুলে খিচুড়ি খাও, খিচুড়ি খাও। আমার ভাস্তি খিচুড়ি খাবে দেখে খাও খাও খাও। এই যে ভাস্তিও খিচুড়ি খাওয়া শিখে গেছে। দাদা পটল ভাজি, পাঁপড় ভাজি, লেবু, তার সাথে স্পেশাল সবজি খিচুড়ি। মাকে সকাল সকাল বললাম যে আজকে বৃষ্টি বাদলের দিন, এই দিনে খিচুড়ি খেতে দারুণ লাগে। আর গ্রামে
বৃষ্টি নামলেই তো খিচুড়ি খাওয়ার ধুম পড়ে যায়। আর এই খিচুড়িটার যে স্বাদ, এরকম করে খিচুড়ি খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। একটু ঝাল ঝাল, কাঁচা লঙ্কা একটু বেশি দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে খেতে। তার সাথে এই যে তার সাথে পটল ভাজি, পটল ভাজি দিয়ে এইরকম রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিয়ে রাখবেন, কারণ আমাদের নতুন নতুন ভিডিও পেতে। আর এরকম করে রান্না করে খাবেন বন্ধুরা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। খুব ভালো লাগছে এরকম খিচুড়ি, অনেকদিন পর খাওয়া হচ্ছে।